হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, তোমরা যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ, তাদের জন্য আজকে আমি অতি গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ধ্বনি, বর্ণ এবং অক্ষর, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের মেজর বাংলা যারা রয়েছে, অর্থাৎ DSCC2 বাংলা অনার্স নিয়ে যারা পড়াশোনা করছো, মাইনর বাংলা যারা রেখেছো এবং MDCতে যাদের বাংলা রয়েছে, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। দেখবে তোমাদের মডিউল নাম্বার 1-এর প্রথমেই রয়েছে কিন্তু ধ্বনি, অক্ষর, বর্ণ, এবং সেখান থেকে তোমাদের কিন্তু 1 নম্বরের প্রশ্ন 15টা লিখতে হয়। এবং আজকে আমরা প্রথম পর্বের ক্লাস নেব এবং মডিউল নাম্বার 1-এর ক্লাস নেব, যেখানে তোমাদের সঙ্গে আলোচনা করা হবে মোস্ট ইম্পর্টেন্ট কিছু 1 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও, যেন নেক্সট টাইম থেকে কোনো ভিডিও পাঠালে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও, নোটস পত্র পেতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে, অথবা 6295916282 নম্বরে। তোমাদের জন্য বলে রাখি, তোমরা যদি আমাদের কাছে অনলাইনে কোর্স করতে যাও, তোমাদের যে কোনো সাবজেক্টে তোমরা নোটস নিতে চাইলে কিন্তু আমাদের থেকে শুধুমাত্র 99 রুপিসের বিনিময়ে তোমরা চাইলে পারে আমাদের থেকে নোটসটা নিতে পারো। সাজেশনসও পেয়ে যাচ্ছ এর মধ্যে, সমস্ত কিছু নোটস টাইপিং আকারে। আমাদের নোটসের কোয়ালিটি দেখো, এটা একটা ডেমো, আমরা এখানে একটা ডেমো, একদম কোয়ালিটি সাজানো গোছানো সুন্দরভাবে তৈরি করা তোমাদের জন্য এই নোটসগুলো। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। দেখো, প্রথম প্রশ্ন বলছে বর্ণ ও অক্ষর কি এক, বা বর্ণ অক্ষর কি এক জিনিস? সবার প্রথমেই আমাদের উত্তরটা হবে না। কেন না? তার কারণ বর্ণ ও অক্ষর দুটি স্বতন্ত্র বস্তু বা আলাদা বস্তু। ধ্বনির নির্দেশক প্রতীক বা চিহ্নই হলো বর্ণ, আর শব্দের যতখানি অংশ বাকযন্ত্রের স্বল্প সময়ে সহজে উচ্চারিত হয় তাকে বলা হয় অক্ষর। যেমন আমি বলছি ক, তাহলে এই যে কটা উচ্চারণ করতে আমার যতটুকু সময় লাগছে সেটাকে বলা হয় অক্ষর, আর লিখিত রূপটাকে বলা হয় বর্ণ। এখানে পরবর্তী প্রশ্ন বলেছে বর্ণ কাকে বলে। দেখো উত্তরটা কি বলেছে, ধ্বনি নির্দেশক চিহ্নের লিখিত রূপ হলো বর্ণ। আমি ক যখন উচ্চারণ করছি তখন সেটা কিন্তু অক্ষর, আবার কটাকে যখন আমি লিখছি তখন কিন্তু সেটা হয়ে গেল বর্ণ। তাহলে ধ্বনির লিখিত রূপই হলো বর্ণ, বোঝা গেল? অর্থাৎ যে সাংকেতিক বা প্রতীক চিহ্নের সাহায্যে ধ্বনির রূপকে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। এবার পরবর্তী প্রশ্নে বা পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসব। বলেছে বর্ণ কয় প্রকার ও কি কি? বর্ণ কয় প্রকার ও কি কি? এটা তোমরা সকলেই জানো, ছোটবেলা থেকে পড়ে আসছো। বর্ণ হচ্ছে 2 প্রকার, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। ওকে, স্বরবর্ণ কোনগুলি এবং কেন, বা কেন? বলছে উচ্চারণের ব্যাপারে যে বর্ণগুলি স্বনির্ভর তারা হলো স্বরবর্ণ, অর্থাৎ যে বর্ণগুলো উচ্চারণ করার জন্য আমাদের অন্য কোনো বর্ণের সাহায্য নিতে হয় না তাকে বলা হয় স্বরবর্ণ। এখানে বলছে যেমন স্বরেয়, স্বরেয়া, রস্যই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রসলি, লি, এ, ওই, ও, ঔ, এগুলো হচ্ছে সব স্বরবর্ণ। ওকে, পরবর্তী প্রশ্ন স্বরধ্বনি কয় প্রকার ও কি কি? দেখো স্বরধ্বনি হচ্ছে 2 প্রকার, হর্ষস্বর এবং দীর্ঘস্বর। বাংলায় ব্যঞ্জন বর্ণ কটি রয়েছে? বাংলায় ব্যঞ্জন বর্ণ মোট 39টি কিন্তু রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে বর্গ কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বর্গ কাকে বলে? দেখো বর্গ কাকে বলে, বলছে বাংলা বর্ণমালায় ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জন বর্ণের উচ্চারণে যে বর্ণটি প্রথমে আসে তার নামই কিন্তু তার নামেই নামকরণ করা হয়, একে বর্গ বলে। যেমন ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ ইত্যাদি বর্গগুলোর কথা আমরা জানতে পারি। এবার ধ্বনি কাকে বলে? দেখো বাকযন্ত্রের স্বল্পতম চেষ্টায় শব্দের ক্ষীণতম অংশ বা ভগ্নাংশের উচ্চারিত রূপ হলো ধ্বনি। এবার তোমাদের বলে রাখি, আমাদের অফিসিয়াল নাম্বারটিকে তোমরা সেভ করে রাখো, জয়েন করো চাই না করো।
প্রথম কথা, তোমরা যদি ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো কোনো রকমের কোনো অসুবিধায় পড়ো, তাহলে নির্দ্বিধায় আমাদের যে অফিসিয়াল নাম্বার সেই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা যদি সমস্ত নোটসপত্রগুলো পিডিএফ আকারে পেতে চাও তাহলে যোগাযোগ করবে আমাদের সঙ্গে এই নাম্বার দুটোতে। মাত্র 99 টাকার বিনিময়ে তোমরা পেতে পারো এই সাবজেক্টের পুরো নোটস উইথ সাজেশন সহকারে। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।